আমরা প্রত্যেকেই দিনের অধিকাংশ সময় অনলাইনে ব্যয় করি বন্ধুদের সাথে কানেক্ট থাকার জন্য। তাই ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুকের পাশাপাশি ইমো ব্যবহার করে থাকি। আপনিও হয়তো ব্যতিক্রম নয়। আজকের এই ভিডিওতে শুধুমাত্র ইমোর 5টি গোপন কাজ শিখতে পারবেন। এই 5টি কাজ যদি আপনি সঠিকভাবে শিখে রাখতে পারেন এবং ইমো ব্যবহার করার সময় যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার বন্ধুরা অবাক হতে বাধ্য হবে এবং অনেকেই আপনাকে ইমোর উস্তাদ মানবে, কারণ এই কাজগুলো এখনও অনেকেই জানে না এবং ইমোতে অ্যাপ্লাই করেনি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি যদি কোনো একটি কাজ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কত নাম্বার কাজটি আপনি আগে থেকে জানতেন। আপনি দেখছেন টেক অন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও এবং সম্পূর্ণ ভিডিওতে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। চলুন মূল টপিকে চলে আসি। নাম্বার 1, ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনি লক্ষ্য করবেন একটি আইডি লগ আউট করে আরেকটি আইডি লগ ইন করার সিস্টেম আছে, কিন্তু ইমোতে এই সিস্টেমটি ছিল না। ইমো 2টি অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে অবশ্যই 2টি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হতো, কিন্তু এখন আপনি চাইলে খুব সহজেই একটি ইমো অ্যাপে একের অধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। কিভাবে চলুন শিখে নিই। ইটস ওকে। প্রথমে আপনি ইমোর অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনার ইমোর প্রোফাইল ফটো দেখতে পাবেন। এই প্রোফাইল ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট এবং পাশে প্লাস একটি আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই সেটিংসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে নতুন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। অবশ্যই আপনি এখানে নাম্বার টাইপ করবেন, মানে যে ইমো অ্যাকাউন্ট এই অ্যাপে অ্যাড করতে চান সেই নাম্বারটি টাইপ করে দিবেন। কোড নাম্বারটি এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু ইমো অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। ফেসবুকে যেমন আপনি একটি অ্যাপে অনেক আইডি ব্যবহার করতে পারেন, সেমভাবে এখানেও কিন্তু আপনি অনেক আইডি ব্যবহার করতে পারবেন। ইমোতে মেসেজ আসলে স্বাভাবিকভাবে আপনার মোবাইলের স্ক্রিন লক থাকলে উপরে মেসেজটি শো হবে। এখন লক অবস্থায় আপনার মোবাইলটি যদি কেউ হাতে নেয় তাহলে সে কিন্তু মেসেজ খুব সহজেই দেখে নিতে পারবে, কারণ উপরের দিকে মেসেজটি সম্পূর্ণ শো হয়। তবে এখন থেকে আপনি খুব সহজেই এই মেসেজ হাইড করে রাখতে পারবেন। ইমো অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে মোড়ে ক্লিক দেখতে পাবেন, এই মোড়ে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করবেন। নোটিফিকেশনস একটি সেটিংস দেখতে পাচ্ছেন উপরের দিকে শো হচ্ছে। নোটিফিকেশন সেটিংসে ক্লিক করে মেসেজে ক্লিক করবেন এবং এখান থেকে লক স্ক্রিনের পাশের যে অপশনটি আছে এটি বন্ধ করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন কোনো মেসেজ আসলে মোবাইলের স্ক্রিন লক থাকলে উপরে শো হবে না। ইমো নাম্বার হাইড রাখতে পারবেন, মানে আপনার কোনো ফ্রেন্ড ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যদি আপনার কাছ থেকে ইমো নাম্বারটি চায় তাহলে ইমো নাম্বার না দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টের কিউআর কোড দিয়ে দিতে পারবেন। সে খুব সহজে কিউআর কোড স্ক্যান করে আপনাকে ইমোতে অ্যাড করে নিতে পারবে। আপনার নাম্বার কিন্তু সম্পূর্ণ হাইড অবস্থায় থাকবে। এই অপশনটি শুধুমাত্র মেয়েদের জন্য বেশি কার্যকরী। চলুন এখন শিখে নেই কীভাবে কিউআর কোড ইউজ করবেন। আননাউন কোনো পার্সনকে ইমোর নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। আপনি কিউআর কোডটি দিয়ে দিবেন, সে আপনার নাম্বার কখনোই পাবে না। এই জন্য আপনি ইমোতে চলে আসবেন এবং আপনার ইমোর প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। মোবাইলের স্ক্রিনের ডান পাশের উপরের দিকে লক্ষ্য করলে কিউআর কোডের একটি আইকন দেখতে পাবেন, আপনি এই কিউআর কোডের আইকনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ইমো অ্যাকাউন্টের কিউআর কোড শো হবে। কিউআর কোড যদি পছন্দ না হয় তাহলে এখানে রিসেট একটি অপশন দেওয়া হয়েছে, রিসেটে ক্লিক করে রিসেট করে নিতে পারবেন। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি মোবাইলের গ্যালারিতে নিয়ে যেতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টের কিউআর কোড। প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করতে পারবেন। আপনার ইমোতে হঠাৎ আননাউন কোনো পার্সন অ্যাড হলো এবং যদি সে সবসময় আপনাকে কল দিয়ে বিরক্ত করতে থাকে তাহলে হয়তো আপনি তাকে ব্লক করে দিবেন। এই সমাধানটি ইমোতে আগে ছিল, কিন্তু এখন ইমোতে নতুন একটি সেটিংস অ্যাড হয়েছে, যে সেটিংস আপনি যদি চেঞ্জ করে রাখেন তাহলে অপরিচিত কেউ আপনাকে ইমোতে কল দিয়ে বিরক্ত করতে পারবে না। অপরিচিত কেউ কল দিতে পারবে না ইমোতে। এই জন্য আপনাকে প্রথমে ইমো প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে এবং সেটিংসে চলে আসতে হবে। প্রাইভেসি সেটিংসে এখান থেকে ক্লিক করবেন এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে হু ক্যান কল মি সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে মাই কন্ট্যাক্টসে ক্লিক করে দিবেন। যখনই মাই কন্ট্যাক্টসে টিক মার্ক চলে আসবে তখন থেকে আপনাকে ইমোতে কল দিয়ে কেউ বিরক্ত করতে পারবে না, মানে অপরিচিত কেউ বিরক্ত করতে পারবে না।
আপনার ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ইমুতে অ্যাড থাকবে স্বাভাবিক। এখন আপনার ক্লোজ ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের ইমু অ্যাকাউন্ট যদি সবসময় ইমুর হোম পেজের সবার উপরের দিকে রাখতে চান, তাহলে এখন যে সেটিংসটির সাথে পরিচয় করিয়ে দিব, এই সেটিংসটি অবশ্যই আপনার অনেক কাজে লাগবে। চলুন শিখে নেই কীভাবে একটি ফেভারিট ইমু অ্যাকাউন্ট ইমুর হোম পেজের সবার উপরের দিকে রাখতে হয়। ওকে, আপনার ক্লোজ ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডকে ইমুর হোম পেজের উপরের দিকে রাখার জন্য অবশ্যই তার ইমু অ্যাকাউন্টের নামের উপর লং প্রেস করে ধরে রাখতে হবে। সঙ্গে সঙ্গে এখানে 4টি অপশন শো হবে। পিন টু টপ একটি সেটিংস দেখতে পাচ্ছেন, আপনি এই সেটিংসে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড যার আইডি সিলেক্ট করেন না কেন, তার আইডি সবার উপরে চলে যাবে, সবসময় কিন্তু সবার উপরেই থাকবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম ইমুর 5টি গোপন কাজ শিখিয়ে দেওয়ার। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। 5টি কাজের মধ্যে কতটি কাজ আপনি আগে থেকে জানতেন তাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।